So good evening dear students, my name is Joy Das. আমাদের আজকের টপিকটা হচ্ছে এরিয়া, পেরিমিটার এন্ড ভলিউম, কালি, পরিসীমা এবং ঘনফল। তো চলো আমাদের ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই আজকে। ফার্স্ট কোশ্চেনটা কি? The area of a rectangle is 90 square meter and length is 15 meter. Find the perimeter. আমাদের কাছে রেক্ট্যাঙ্গুলার এরিয়া দেওয়া আছে 90 স্কয়ার মিটার, লেন্থ দেওয়া আছে 15 মিটার, বের করব আমরা পেরিমিটার। বেঙ্গলি মিডিয়াম, আয়তের কালি 90 বর্গমিটার এবং দৈর্ঘ্য 15 মিটার হইলে পরিসীমা নির্ণয় করো। পরিসীমা বের করবো আমরা। দেওয়া আছে কি কি আমাদের কাছে? আয়তের কালি দেওয়া আছে 90 বর্গমিটার আর দেওয়া আছে দৈর্ঘ্য 15 মিটার। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো সলিউশনে যাওয়ার আগে একটা জিনিস ভালো করে বুঝো, আমরা বের করবো কি পেরিমিটার, রেক্ট্যাঙ্গলের পেরিমিটার। রেক্ট্যাঙ্গলের পেরিমিটার ফর্মুলা কি? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। তো এই কোয়েশ্চনের মধ্যে আমাদের কাছে লেন্থ দেওয়া আছে 15 মিটার, বাট ব্রেথ তো দেওয়া নেই। তো ফার্স্ট আমরা ব্রেথ বের করবো। কিন্তু বেঙ্গলি মিডিয়াম, পরিসীমা বের বলেছে, আমরা আয়তের পরিসীমা বের করবো। আয়তের পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এই কোয়েশ্চনের মধ্যে দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, কিন্তু প্রস্থ তো দেওয়া নেই। ফার্স্ট আমাদের প্রস্থ বের করতে লাগবে। তো চলো সলিউশনে চলে যাই। ফার্স্ট আমরা ব্রেথ বা প্রস্থ বের করবো। ফর্মুলা কি হবে? এরিয়া বা কালি ডিভাইডেড বাই লেন্থ বা দৈর্ঘ্য। তো আমাদের এরিয়া বা কালি কত? 90 স্কোয়ার মিটার, ডিভাইডেড বাই লেন্থ বা দৈর্ঘ্য কত? 15 মিটার। মিটারের সাথে স্কোয়ারকে ক্যান্সেল করি, 15 এর সাথে 90 কে 15 6 আর 90। তো আমাদের ব্রেথ বা প্রস্থ কত হলো? 6 মিটার। এখন আমরা বের করতে পারবো পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গল বা আয়তের পরিসীমা। তো পেরিমিটার রেক্ট্যাঙ্গল বা আয়তের পরিসীমা ফর্মুলা কি? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। এগেইন 2 দিয়ে ব্র্যাকেট দিয়ে আমাদের লেন্থ বা দৈর্ঘ্য কত? 15 মিটার, লিখলাম 15 প্লাস ব্রেথ বা প্রস্থ কত বেরিয়েছে? 6 মিটার। এখন দেখো 2 ইন্টু 15 প্লাস 6 কত হলো? 21 মিটার। 21 টু কত হবে? 42 মিটার। দ্যাট মিনস আমাদের পরিসীমা বা পেরিমিটার কত বেরোলো? 42 মিটার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। The area of a rectangle is 84 square meter and breadth is 7 meter. Find the perimeter. এই কোয়েশ্চনে কিন্তু এরিয়া দেওয়া আছে আর ব্রেথ দেওয়া আছে, বের করবো আমরা লেন্থ। কিন্তু লেন্থ বের করে কিন্তু আমাদের পেরিমিটার বের করতে লাগবে। কোয়েশ্চনে বলেছে কি আমাদের কাছে এরিয়া দেওয়া আছে 84 স্কোয়ার মিটার আর ব্রেথ দেওয়া আছে 7 মিটার। তো বলেছে কোয়েশ্চনে আমরা বের করবো পেরিমিটার। তো পেরিমিটার বের করার জন্য কিন্তু আমাদের লেন্থও বের করতে লাগবে। তো ফার্স্ট আমরা কিন্তু লেন্থ বের করবো, তারপরে আমরা পেরিমিটার বের করবো। বেঙ্গলি মিডিয়াম, আয়তের কালি 84 বর্গমিটার এবং প্রস্থ 7 মিটার হইলে পরিসীমা নির্ণয় করো। কালি দেওয়া আছে 84 বর্গমিটার আর প্রস্থ দেওয়া আছে 7 মিটার। বের করবো আমরা পরিসীমা। পরিসীমা বের করার জন্য প্রথমে আমাদের দৈর্ঘ্য বের করতে লাগবে, তারপর আমরা পরিসীমা বের করব। তো ফার্স্ট আমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লেন্থ বা দৈর্ঘ্যটা বের করব। তো দেখো লেন্থ বা দৈর্ঘ্য ইকুয়াল ফর্মুলা কি হবে? এরিয়া বা কালি ডিভাইডেড বাই ব্রেথ বা প্রস্থ। তো আমাদের এরিয়া বা কালি কত ছিল? 84 স্কোয়ার মিটার, ডিভাইডেড বাই ব্রেথ বা প্রস্থ কত ছিল? 7 মিটার। মিটারের সাথে স্কোয়ারকে ক্যান্সেল করলাম, 7 দিয়ে 84 কে 7 12 আর 84 বা 7 12 84। তো 7 দিয়ে 84 কে ক্যান্সেল করলে কত হবে? 12। তো আমাদের লেন্থ বা দৈর্ঘ্য কত পেলাম? 12 মিটার। এখন আমাদের কাছে লেন্থ বা দৈর্ঘ্য আছে 12 মিটার, ব্রেথ বা প্রস্থ কোয়েশ্চনে ছিল 7 মিটার। আমরা এখন পেরিমিটার বা পরিসীমা বের করতে পারবো। তো পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গল বা আয়তের পরিসীমা ফর্মুলা 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। 2 দিয়ে ফার্স্ট লেন্থ কত আমাদের? 12 প্লাস ব্রেথ কত আমাদের? 7 মিটার। अगेन 2 इंटू 12 प्लस 7 कत हलो 19 मीटर 19 टू जार कत होबे 19 टू जार 38 मीटर तो आमादेर पेरिमिटार बा परिसीमा कत बेरलो 38 मीटर कपि करे नाओ तोमरा कपि करा हो गेছে तो चलो परेर क्वेश्चनটা देखे नेই
The perimeter of a rectangle is 36 meter and length is 13 meter. Find the area. কোয়েশ্চনে কি দেওয়া আছে? কোয়েশ্চনে রেক্টেঙ্গলের পেরিমিটার দেওয়া আছে 36 মিটার আর লেন্থ দেওয়া আছে 13 মিটার। বের করব আমরা রেক্টেঙ্গলের এরিয়া। তো এরিয়ার ফর্মুলা কি? লেন্থ ইনটু ব্রেথ। আমাদের ব্রেথ বের করতে লাগবে কিন্তু। তো এই যে আমরা এরিয়াটা বের করব, আমি সেদিন যে ফর্মুলাটা বুঝিয়ে দিয়েছিলাম রেক্টেঙ্গলের এরিয়ার, সেম ফর্মুলা দিয়ে কিন্তু আমরা অ্যাপ্লাই করব না, সেম ফর্মুলা দিয়ে কিন্তু আমরা সলভ করব না, কারণ এখন আমাদের ব্রেথ লাগবে। ঠিক আছে, ওখানে ফর্মুলাটা কিন্তু অন্যরকম হবে। বেঙ্গলি মিডিয়াম। আয়তের পরিসীমা 36 মিটার এবং দৈর্ঘ্য 13 মিটার হইলে কালি নির্ণয় করো। পরিসীমা দেওয়া আছে আয়তের 36 মিটার আর দেওয়া আছে দৈর্ঘ্য 13 মিটার। বের করবো আমরা কালি। তো কালির ফর্মুলা কি? দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো আমাদের প্রস্থ লাগবে কিন্তু। প্রস্থ বের করার জন্য আমাদের এই যে কালি যেটা বের করবো আমরা আয়তের, আমাদের পুরনো যেটা ফর্মুলা ছিল আয়তের কালির, সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো না কিন্তু, আমরা এখন নতুন ফর্মুলা অ্যাপ্লাই করবো, কারণ এই কোয়েশ্চেনের মধ্যে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া নেই। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। তো চলো সলিউশনটা দেখে নেই। এখানে ফর্মুলা কি হবে? এরিয়া বা কালির, দেখে নাও, এরিয়া অফ রেক্টেঙ্গল বা আয়তের কালি ফর্মুলা কি হবে? পেরিমিটার বাই 2 মাইনাস লেন্থ ইনটু লেন্থ। ভালো করে বুঝবে কিন্তু, যদি কোয়েশ্চেনের মধ্যে ব্রেথ দেওয়া থাকে না আর বলে এরিয়া বের করার জন্য, আর কোয়েশ্চেনের মধ্যে পেরিমিটার আর লেন্থ দেওয়া থাকে, তখন এই ফর্মুলাটা তোমরা অ্যাপ্লাই করবে। ফর্মুলাটা কি আবার দেখে নাও? পেরিমিটার বাই 2 মাইনাস লেন্থ ইনটু লেন্থ, বা বেঙ্গলি মিডিয়াম পরিসীমা নিচে ভাগ দিয়ে 2 বিয়োগ দৈর্ঘ্য পূরণ দৈর্ঘ্য। তো আমাদের পেরিমিটার বা পরিসীমা কত ছিল? 36 মিটার ডিভাইডেড বাই 2 মাইনাস লেন্থ বা দৈর্ঘ্য কত ছিল? 13 মিটার ইনটু এগেইন আবার লেন্থ বা দৈর্ঘ্য কত? 13 মিটার। তো 2 দিয়ে 36 কে ক্যান্সেল করলে 2 18 জার 36। তো এখানে কি থাকলো? 18 মিটার মাইনাস 13 মিটার ইনটু 13 মিটার। এগেইন 18 থেকে 13 মাইনাস করলে কত হবে? 5 মিটার ইনটু 13 মিটার। 13 5 জার কত হবে? 13 5 জার 65। আর মিটারে মিটারে কি হবে? স্কোয়ার মিটার। তাহলে আমাদের এরিয়া অফ রেক্টেঙ্গল বা আয়তের কালি কত বেরোলো? 65 স্কোয়ার মিটার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চন চলে যায়। তারপরে কোয়েশ্চনটা কি? দ্য পেরিমিটার অফ এ রেক্টেঙ্গল ইজ 40 মিটার এন্ড ব্রেথ ইজ 8 মিটার, ফাইন্ড দ্য এরিয়া। সেম আগের ম্যাথটা যে প্রসেসে অ্যাপ্লাই করেছিলাম, সেই প্রসেসটা অ্যাপ্লাই করে কিন্তু এই ম্যাথটাও করবো। সেমই কোয়েশ্চন, জাস্ট আগে ছিল লেন্থ দেওয়া আর পেরিমিটার দেওয়া, এখন দেওয়া আছে ব্রেথ আর পেরিমিটার। বের করবো আমরা এরিয়া। বেঙ্গলি মিডিয়াম। আয়তের পরিসীমা 40 মিটার এবং প্রস্থ 8 মিটার হইলে কালি নির্ণয় করো। আগে যে সূত্র যেটা ব্যবহার করেছিলাম, সেই সূত্র ব্যবহার করেই এই অঙ্কটা আমরা সলভ করব। শুধু একটু পরিবর্তন হবে, আগের কোয়েশ্চনের মধ্যে পরিসীমা আর দৈর্ঘ্য দেওয়া ছিল, এখন এই কোয়েশ্চনের মধ্যে পরিসীমা আর প্রস্থ দেওয়া আছে। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। এখন এরিয়া অফ রেক্টেঙ্গল বা আয়তের কালি ফর্মুলা কি হবে? পেরিমিটার বাই 2 মাইনাস ব্রেথ ইনটু ব্রেথ। দেখো সেম আগের ফর্মুলার মতো না, সেম ফর্মুলা, শুধু এখানে লেংথের জায়গায় কি এসেছে? ব্রেথ। বা এখানেও লেংথের জায়গায় ব্রেথ। দৈর্ঘ্যের জায়গায় এসেছে প্রস্থ, এখানেও দৈর্ঘ্যের জায়গায় কি হয়েছে? প্রস্থ। তো আমাদের পেরিমিটার বা পরিসীমা কত? 40 মিটার ডিভাইডেড বাই 2 মাইনাস ব্রেথ বা প্রস্থ কত ছিল? 8 মিটার ইনটু এগেইন আমরা লিখবো ব্রেথ বা প্রস্থ কত? 8 মিটার। তো 2 দিয়ে 40 কে ক্যান্সেল করলাম, 2 20 জার কত হবে? 40। কি বাকি থাকলো এখানে? 20 মিটার মাইনাস 8 মিটার ইনটু 8 মিটার। এখন 20 থেকে 8 মাইনাস করলে কত হবে? 12 মিটার ইনটু 8 মিটার। 12 8 জার কত? 96। মিটারে মিটারে কি হবে? স্কোয়ার মিটার। দ্যাট মিনস আমাদের এরিয়া অফ রেক্টেঙ্গল বা আয়তের কালি কত বেরোলো? 96 স্কোয়ার মিটার। কপি করে নাও তোমরা।
কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। দ্য এরিয়া অফ এ স্কোয়ার ইজ 36 স্কোয়ার মিটার, ফাইন্ড ইটস পেরিমিটার। স্কোয়ারের এরিয়া দেওয়া আছে 30 স্কোয়ার মিটার, বের করবো আমরা কি পেরিমিটার। বেঙ্গলি মিডিয়াম, বর্গের কালি 36 বর্গমিটার হইলে পরিসীমা নির্ণয় করো। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো সলিউশনে যাওয়ার আগে একটা জিনিস ভালো করে বুঝো, আমরা কি বের করব পেরিমিটার অফ স্কোয়ার। তো পেরিমিটার অফ স্কোয়ারের ফর্মুলা কি 4 ইন্টু সাইড, বা বর্গের পরিসীমা সূত্র কি 4 ইন্টু বাহু। এই কোয়েশ্চনের মধ্যে সাইড বা বাহু দেওয়া আছে নাকি? সাইড বা বাহু তো দেওয়া নেই। তো ফার্স্ট আমাদের সাইড বা বাহুটা বের করতে লাগবে। ওই সাইড বা বাহুটা আমরা কি থেকে বের করব? আমাদের কাছে হিন্ট কি দেওয়া আছে, এরিয়া অফ স্কোয়ার দেওয়া আছে 36 স্কোয়ার মিটার, বা বর্গের কালি 36 বর্গমিটার। ওই এরিয়া বা কালি থেকে আমরা সাইড বা বাহুটা বের করব। তো চলো দেখে নিই আমরা। ফার্স্ট আমরা লিখলাম এরিয়া অফ স্কোয়ার বা বর্গের কালি কত 36 স্কোয়ার মিটার। এখন এরিয়া অফ স্কোয়ার বা বর্গের কালি ফর্মুলা কি সাইড ইন্টু সাইড, বা বাহু পূরণ বাহু ইকুয়াল 36 কে কি লেখা যায়, 36 কে লেখা যায় নাকি 6 6 আর 36, এই জন্য 6 মিটার ইন্টু 6 মিটার। আচ্ছা, তোমাদের মনে হয় যে একটা কোয়েশ্চেন আসতে পারে যে 36 কে তো 18 2 0 36 লেখা যায়, 4 9 0 36 লেখা যায়, 12 3 0 36 লেখা যায়। আমি 6 ইন্টু 6 কেন লিখলাম? 6 ইন্টু 6 কেন লিখেছি জানো? ভালো করে বুঝবে কিন্তু। এখানে সাইড কয়টা বলেছে? দুটো সাইড, আর দুটোটা সাইড কিন্তু ইকুয়াল, ঠিক আছে, সমান না নাকি দুটোটা সাইড। এই জন্য আমাদের যে নাম্বারগুলো লিখবো আমরা, এই নাম্বার দুটোটা ইকুয়াল হতে লাগবে। তো এই জন্য 6 দুটোটা কি হবে ইকুয়াল হবে, এই জন্য 6 ইন্টু 6 লিখেছি। যদি আমি 18 2 0 লিখতাম, ভালো করে বুঝো, একটা হয়ে যেত 18, একটা হয়ে যেত 2, সেম সেম তো হতো না। এখন আমরা লিখেছি 6 মিটার ইন্টু 6 মিটার, দ্যাট মিনস দুটোটা সাইডের ভ্যালু 6 মিটার। তাহলে আমাদের সাইডের ভ্যালু কত বেরোলো? সাইড ইকুয়াল টু 6 মিটার। এখন আমরা বের করবো কি পেরিমিটার অফ স্কোয়ার বা বর্গের পরিসীমা। ফর্মুলা কি হবে 4 ইন্টু সাইড বা বাহু। তো 4 ইন্টু সাইড বা বাহু কত বেরোলো 6 মিটার। 4 6 আর কত হলো 24 মিটার। দ্যাট মিনস আমাদের আনসারটা কত 24 মিটার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনটা চলে যাই। দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ইজ 32 মিটার, ফাইন্ড দ্য এরিয়া। স্কোয়ারের পেরিমিটার 32 মিটার দেওয়া আছে, বের করবো আমরা স্কোয়ারের এরিয়া। বর্গের পরিসীমা 32 মিটার হইলে কালি নির্ণয় করো। বর্গের পরিসীমা দেওয়া আছে 32 মিটার, বের করবো আমরা বর্গের কালি। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো সলিউশনে যাওয়ার আগে একটা জিনিস ভালো করে বুঝিয়ে দিই, আমরা বের করবো কি এরিয়া অফ স্কোয়ার। তো এরিয়া অফ স্কোয়ারের ফর্মুলা কি সাইড ইন্টু সাইড, বা বর্গের কালির সূত্র কি বাহু পূরণ বাহু। কিন্তু এই কোয়েশ্চনে সাইড বা বাহু তো কিছু দেওয়া নেই, তো আমরা ফর্মুলাটা একটু চেঞ্জ করব, ঠিক আছে। ফর্মুলাটা কি হবে এখন, এরিয়া অফ স্কোয়ার বা বর্গের কালির ফর্মুলা কি হবে পেরিমিটার বাই 4 ইন্টু পেরিমিটার বাই 4, বা পরিসীমার নিচে 4 দিয়ে ভাগ, পূরণ পরিসীমা নিচে 4 দিয়ে ভাগ, মানে এইটাকে আমরা দুইবার পূরণ করব, ঠিক আছে। তো আমাদের পেরিমিটার বা পরিসীমা কত 32 মিটার ডিভাইড বাই 4 ইন্টু এগেন আমরা লিখবো 32 মিটার ডিভাইড বাই 4। 4 দিয়ে 32কে ক্যান্সেল করলাম, 4 8 jar 32, এখানে কত বেরোলো 8 মিটার। তো এখানে সেম বেরোবে 4 8 jar 32, দ্যাট মিনস 8 মিটার। এখন আমরা 8 মিটার আর 8 মিটারে কি করবো মাল্টিপ্লাই। তো 8 মিটার ইন্টু 8 মিটার, 8 8 কত হবে 64, আর মিটারে মিটারে স্কোয়ার মিটার। দ্যাট মিনস আমাদের আনসারটা কত হলো 64 স্কোয়ার মিটার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নেই। The area of a parallelogram is 96 square meter and base is 16 meter. Find the perimeter. প্যারালেলোগ্রামের এরিয়া দেওয়া আছে 96 স্কোয়ার মিটার, বেস দেওয়া আছে 16 মিটার, বের করবো আমরা কি পেরিমিটার। বেঙ্গলি মিডিয়াম, সামান্তরিকের কালি 96 বর্গমিটার এবং ভূমি 16 মিটার হইলে পরিসীমা নির্ণয় করো। সামান্তরিকের কালি দেওয়া আছে আর দেওয়া আছে কি ভূমি, বের করবো কি আমরা পরিসীমা। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও।
কপি করা হয়ে গেছে। তো সলিউশনে যাওয়ার আগে একটা জিনিস ভালো করে বুঝিয়ে দিই, আমরা বের করবো কি প্যারালেলোগ্রামের পেরিমিটার বা সামান্তরিকের পরিসীমা। ফর্মুলা কি ছিল? 2 ইন্টু বেস প্লাস হাইট বা 2 পূরণ ভূমি যোগ উচ্চতা। তো এখানে বেস বা ভূমি তো দেওয়া আছে 16 মিটার, কিন্তু হাইট বা উচ্চতা দেওয়া নেই কোয়েশ্চনে। তো হাইট বা উচ্চতা ছাড়া তো আমরা বের করতে পারবো না, তখন আমরা নিউ ফর্মুলা অ্যাপ্লাই করব। ঠিক আছে, ফর্মুলাটা কি হবে? পেরিমিটার অফ প্যারালেলোগ্রাম বা সামান্তরিকের পরিসীমার সূত্র কি হবে? 2 ইন্টু এরিয়া বাই বেস প্লাস বেস বা কালি নিচে ভূমি যোগ ভূমি। তো এখানে 2 দিয়ে এরিয়া বা কালি কত 96 স্কোয়ার মিটার, বেস বা ভূমি কত 16 মিটার, ইন্টু এগেইন বেস বা ভূমি 16 মিটার। মিটারের হাতে স্কোয়ারকে ক্যান্সেল করলাম 16 দিয়ে 96কে, 16 6 96। কী কী থাকলো দেখো, 2 ব্র্যাকেট ইন্টু 6 মিটার প্লাস 16 মিটার। এখন দেখো 2 ইন্টু 16 প্লাস 6 কত হবে? 22 মিটার। 22 2 কত হলো? 44 মিটার। দ্যাট মিন্স পেরিমিটার অফ প্যারালেলোগ্রাম বা সামান্তরিকের পরিসীমা কত বেরোলো? 44 মিটার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেন চলে যাই। The area of a parallelogram is 108 square meter and height is 9 meter. Find the perimeter. সেম আগের কোশ্চেনের মতো সেম প্রসেসে অ্যাপ্লাই করব আমরা। ঠিক আছে, এখানে এরিয়া দেওয়া আছে 108 স্কোয়ার মিটার আর এখন হাইট দেওয়া আছে। আগে ছিল বেস, এখন কি দেওয়া আছে? হাইট। বের করব কি আমরা? পেরিমিটার। বেঙ্গলি মিডিয়াম, সামান্তরিকের কালি 108 বর্গমিটার এবং উচ্চতা 9 মিটার হইলে পরিসীমা নির্ণয় করো। আগের অঙ্কটা যে সূত্র দিয়ে করেছিলাম সেম সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা করব। এখানে কি দেওয়া আছে? কালি দেওয়া আছে 108 বর্গমিটার আর দেওয়া আছে উচ্চতা 9 মিটার, বাকি নেই কি? ভূমি। তো ভূমি না থাকার জন্য আমরা আগে যে ফর্মুলাটা ইউজ করেছিলাম সেই ফর্মুলাই আমরা ইউজ করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। পেরিমিটার অফ প্যারালেলোগ্রাম বা সামান্তরিকের পরিসীমার ফর্মুলা কি হবে এখন? 2 ইন্টু এরিয়া বাই আগে ছিল বেস, এখন হবে কি? হাইট, প্লাস আগে ছিল এখানে বেস, এখন হবে কি? হাইট, বা 2 পূরণ উপরে কি হবে? কালি, নিচে কি হবে? উচ্চতা যোগ আবার কি হবে? উচ্চতা। তো 2 দিয়ে ব্র্যাকেট দিয়ে এরিয়া বা কালি কত? 108 স্কোয়ার মিটার, হাইট বা উচ্চতা কত? 9 মিটার, প্লাস হাইট বা উচ্চতা কত? 9 মিটার। এখন মিটারের সঙ্গে স্কোয়ারটাকে ক্যান্সেল করলাম, 9 দিয়ে 108কে ক্যান্সেল করলাম, 9 12 108 বা 9 12 108। তো এখানে কত হবে? 12। এখন দেখো 2 দিলাম ব্র্যাকেট দিয়ে 12 মিটার প্লাস 9 মিটার, 2 ইন্টু 12 প্লাস 9 কত হবে? 21 মিটার। 21 2 কত হবে? 42 মিটার। দ্যাট মিন্স পেরিমিটার অফ প্যারালেলোগ্রাম বা সামান্তরিকের পরিসীমা কত বেরোলো? 42 মিটার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেন চলে যাই। The perimeter of a parallelogram is 44 meter and base is 12 meter. Find the area. প্যারালেলোগ্রামের পেরিমিটার দিয়েছে 44 মিটার আর বেস দিয়েছে 12 মিটার। আমরা এরিয়া বের করব। বেঙ্গলি মিডিয়াম, সামান্তরিকের পরিসীমা 44 মিটার এবং ভূমি 12 মিটার হইলে কালি নির্ণয় করো। আমরা কালি বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো সলিউশনে যাওয়ার আগে একটা জিনিস ভালো করে বুঝো, আমরা কি বের করব? এরিয়া অফ প্যারালেলোগ্রাম। ফর্মুলা কি ছিল? বেস ইন্টু হাইট। তো এই কোয়েশ্চনের মধ্যে বেস দেওয়া আছে, বাকি দেওয়া নেই কি? হাইট। তো এই জন্য ফর্মুলাটা একটু চেঞ্জ হবে। ঠিক আছে, বেঙ্গলি মিডিয়াম, সামান্তরিকের পরিসীমা 44 মিটার দেওয়া আছে আর দেওয়া আছে ভূমি। বের করবো আমরা কি? কালি। তো কালির সূত্র কি ছিল সামান্তরিকের? ভূমি পূরণ উচ্চতা। তো এই কোয়েশ্চনের মধ্যে শুধু ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া নেই, এই জন্য সূত্রটা একটু চেঞ্জ হবে। তো চলো ফর্মুলাটা কি হবে দেখে নেই। এরিয়া অফ প্যারালেলোগ্রাম বা সামান্তরিকের কালি ফর্মুলা কি হবে? পেরিমিটার বাই 2 মাইনাস বেস ইন্টু বেস বা পরিসীমা নিচে ভাগ দিয়ে 2 বিয়োগ ভূমি পূরণ আবার ভূমি।
তো আমাদের পেরিমিটার বা পরিসীমা কত ছিল 44 মিটার মাইনাস বেস বা ভূমি কত ছিল 12 মিটার ইন্টু আবার বেস বা ভূমি কত 12 মিটার। তো 2 দিয়ে 44 কে ক্যান্সেল করি, আমরা জানি কি 2 22 * 44, কি বাকি থাকলো এখানে 22 মিটার মাইনাস 12 মিটার ইন্টু 12 মিটার। তো 22 মিটার থেকে 12 মিটার মাইনাস করলে কত হবে 10 মিটার ইন্টু 12 মিটার। এখন দেখো 12 টেনজার কত হবে 12 টেনজার 120 আর মিটারে মিটারে মাল্টিপ্লাই করলে কি হবে স্কোয়ার মিটার। তো আমাদের এরিয়া অফ প্যারালোগ্রাম বা সামান্তরিকের কালি কত হলো 120 স্কোয়ার মিটার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেন চলে যাই আমরা। The perimeter of a parallelogram is 70 meter and height is 15 meter. Find the area. সেম কিন্তু আগের কোশ্চেনের মতো, আগের কোশ্চেনে পেরিমিটার আর বেস দেওয়া ছিল, এখন পেরিমিটার আর হাইট দেওয়া আছে, আমরা এরিয়া বের করব। বেঙ্গলি মিডিয়াম, সামান্তরিকের পরিসীমা 70 মিটার এবং উচ্চতা 15 মিটার হইলে কালি নির্ণয় করো। আগের কোশ্চেনের মতো সামান্তরিকের পরিসীমা আর আগের কোশ্চেনে কি দেওয়া ছিল ভূমি, এখন কি দেওয়া আছে উচ্চতা 15 মিটার, বের করবো আমরা কি কালি। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। এরিয়া অফ প্যারালোগ্রাম বা সামান্তরিকের কালি ফর্মুলা কি হবে পেরিমিটার বাই 2 মাইনাস হাইট ইন্টু হাইট, বা পরিসীমা ভাগ দিয়ে 2 বিয়োগ উচ্চতা পূরণ আবার উচ্চতা। তো আমাদের পেরিমিটার বা পরিসীমা কত দিয়েছে 70 মিটার ডিভাইডেড বাই 2 মাইনাস হাইট বা উচ্চতা কত 15 মিটার ইন্টু এগেইন হাইট বা উচ্চতা কত 15 মিটার। তো 2 দিয়ে 70 কে আমরা ক্যান্সেল করবো, আমি শর্টকাট বলে দিচ্ছি 2 35 70, ঠিক আছে। 2 দিয়ে 70 কে ক্যান্সেল করলে কত হবে 35। তো এখানে কি বাকি থাকলো 35 মিটার মাইনাস 15 মিটার ইন্টু 15 মিটার। এখন দেখো 35 মিটার থেকে 15 মিটার মাইনাস করলে কত হবে 20 মিটার ইন্টু 15 মিটার। 15 20 কত হলো, এই দেখো 15 2 কত 30, ভালো করে বুঝো কিন্তু 15 2 30, আর সঙ্গে আসবে একটা কি 0, 30 সাথে 0 আসলে কত হবে 300। তো 300 আর মিটারে মিটারে মাল্টিপ্লাই করলে স্কোয়ার মিটার। দ্যাট মিনস এরিয়া অফ প্যারালোগ্রাম বা সামান্তরিকের কালি কত বেরোলো 300 স্কোয়ার মিটার। কপি করে নাও তোমরা। সো ডিয়ার স্টুডেন্টস, এই ম্যাচটা দিয়ে আজকে আমাদের ক্লাসটা কমপ্লিট করলাম। অল দ্য বেস্ট টু এভরিওয়ান। আশা করি তোমরা এগুলো ভালো করে বুঝেছো আজকের ক্লাসে। তোমরা করে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। গুড নাইট এভরিওয়ান।